কৃষি ঋণের খেলাপির হার হঠাৎ দ্বিগুণ বেড়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় এই হার এখন ২৮%-এরও বেশি। অর্থনীতিবিদরা মনে করছেন আগের লুকিয়ে রাখা খেলাপির তথ্য বেরিয়ে আসার আশায় এমন পরিস্থিতি। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে সরকার প্রান্তিক কৃষকদের ঋণ মওকুফ করায় বাড়বে না ঋণ খেলাপির প্রবণতা। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। শিল্প ও সেবা খাতে খেলাপি ঋণের হার বেশি থাকলেও এবারে কৃষি খাতে দেখা গেল ভিন্ন চিত্র। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে গেল বছর কৃষি খাতে খেলাপি ঋণের হার দ্বিগুণের বেশি বেড়ে হয়েছে ২৮.২%, যা ২০২৪ সালে ছিল ১১%। হঠাৎ এমন বেড়ে যাওয়া প্রসঙ্গে অর্থনীতিবিদরা বলছেন হাসিনা সরকারের সময় লুকিয়ে রাখা খেলাপি ঋণের তথ্য এখন বেরিয়ে আসছে। আসলে আমাদের কৃষি ঋণের খেলাপি আগেও হয়তো কম ছিল না, কিন্তু যেহেতু আমরা তথ্য পাইনি, তো এই কারণে দেখা গেছে যে আসলে বিপুল পরিমাণে এই যে খেলাপি ঋণের তথ্য এসছে। তো এইভাবে আমাদেরকে দেখতে হবে, কিন্তু একই সঙ্গে আমাদের যে সমস্ত সাধারণ যে কমার্শিয়াল ব্যাংক এবং এর পাশাপাশি স্পেশালাইজ যে কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তাদের যে এই তথ্যগুলো এগুলো আরও ঘাটতে হবে। ঘাটলেই কিন্তু আসলে এই খেলাপির প্রকৃত তথ্য সেটা বের হয়ে আসবে। নির্বাচনী অঙ্গীকার হিসেবে সম্প্রতি ১০,০০০ টাকা পর্যন্ত নিয়মিত কৃষি ঋণ ও সুদ মওকুফ করেছে সরকার। এই পদক্ষেপের ফলে কৃষিখাতে খেলাপির প্রবণতা বাড়ার আশঙ্কা নেই বলে জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক। রেগুলার ঋণগুলো মওকুফ করা হয়েছে। অতএব কেউ যদি ভাবে যে আমি কৃষি ঋণ নিয়েছি, আমি ঋণ পরিশোধ করব না, সরকার তো মাফ করে দিবে, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ সরকার থেকে ক্লিয়ার মেসেজ ছিল যে ১০,০০০ টাকা পর্যন্ত যে কৃষি ঋণগুলি বিতরণ করা হয়েছে সেগুলো মওকুফ করা হলো। এবং সেটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট যে তা না, অর্থাৎ ব্যাংকগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে বা সরকারকে এই খাতে বড় ধরনের ভর্তুকি দিতে হয়েছে তা না। এদিকে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় গভর্নর জানান কৃষিখাতে ঋণ বিতরণের হার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।